হ্যালো এভরিওয়ান, বিমলা হেসেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপির নাম হলো চিলি ফুলকপি। ফার্স্টে আমি ফুলকপিগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা কড়া বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে ওই কাটা ফুলকপিগুলো ওর ওপরে দিয়ে সেদ্ধ করে নেব। 2 মিনিট মতো সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। দেখতেই পাচ্ছেন 2 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর ঢাকনাটাকে খুলে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ফুলকপিগুলো একে একে তুলে নেব। এইভাবে তুলে নিচ্ছি আমি ফুলকপিগুলো। এরপরে একটি বাটির মধ্যে দিয়ে দেবো ফুলকপির মধ্যে 1 চামচ নুন, পরিমাণ মতো রসুন বাটা, মানে একটা গোটা রসুন থেতলে ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো 1 চামচ ময়দা আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারেন। এরপরে দিয়ে দেবো একটা গোটা ডিম। ডিমটা দেওয়ার পর সব উপকরণগুলো একসাথে মেখে নেব। এরপরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, এটাও ভালো করে একসাথে মেখে নেব। এরপরে আবার একটি কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে যেই ফুলকপিগুলো আমি মেখেছিলাম সব কটা উপকরণ দিয়ে, সেটা আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভেতরেও না কাঁচা কাঁচা থাকে। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। আমার ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হালকা লাল লাল হয়ে গেলে এবার ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। এরকম করে আবার সেকেন্ড ধাপে ফুলকপিগুলোকে একইভাবে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ফুলকপি একে একে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। এরপরে ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এরপরে 5-6টা রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো একটা গোটা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবার ভালো করে একসাথে নাড়িয়ে নেব। সব কিছু ভালোভাবে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা। এরপরে দিয়ে দেবো রসুন বাটা পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো আদা বাটা। তারপরে ভালো করে একসাথে সব ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পুরো লাল লাল হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো 2 চামচ টমেটো সস আর দিয়ে দেবো 2 চামচ চিলি সস, আর পরিমাণ মতো দিয়ে দেবো সয়া সস। সয়া সসটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে সব উপকরণগুলো আবার একসাথে ভালো করে মিক্স করে নেব। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ আমরা ফুলকপি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এইখানে আপনারা নুনটা একটু বুঝে দেবেন। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হালকা চিনি। দিয়ে সব উপকরণটা একসাথে মিক্স করে নেওয়ার পরে ভেজে রাখা ফুলকপিগুলো ওপর দিয়ে দিয়ে ভালো করে হালকা মিক্স করে নেব। একদম হালকা আছে এই রেসিপিটা আপনারা করবেন, যাতে ভালো করে সব উপকরণগুলো সেদ্ধ হয়, কাঁচা কাঁচা যেন না থাকে, তাই একদম হালকা আছে করবেন। এরপরে আমি একটা ছোট্ট বাটি নিয়ে 1 কাপ জল দিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপরে ভালো করে আবার মিক্স করে নিতে হবে, একদম হালকা আছে মিক্স করতে হবে। মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের রেডি
এই চিলি ফুলকপি। আমি নামিয়ে নেব, নামিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি রেসিপি। এর উপর দিয়ে ছড়িয়ে দেবো সাদা তিল, তাহলে খেতে আরও টেস্টি হবে। তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। খুবই সুস্বাদু একটি রেসিপি। শীতকালে এই রেসিপিটা আপনারাও বানাবেন আর বলবেন কেমন লাগলো খেতে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তাহলে বাই।